তাহলে আমরা যেই কোণে একটা বস্তুকে ছোড়া হচ্ছে তার ফাংশন হিসাবে অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব কত তা বের করলাম। এখন অপটিমাল অ্যাঙ্গেল বা যে কোণে নিক্ষেপ করলে বস্তুটার আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব সর্বোচ্চ হবে সেটা বের করার জন্য আমাদের কিছুটা ক্যালকুলাস ব্যবহার করতে হবে। কোণের ব্যাপারে আমরা সাধারণত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণ নিয়েই চিন্তা করে থাকি। অপটিমাম অ্যাঙ্গেল বের করার জন্য আমরা 0 থেকে 90 ডিগ্রি কোণের মধ্যেই চিন্তা করব। তাহলে থিটা হবে 0 এর চেয়ে বড় বা তার সমান, আর 90 এর চেয়ে ছোট বা 90-র সমান। আসুন দেখি কিভাবে এটা করা যায়। ক্যালকুলাস সম্পর্কে কিছুটা ধারণা দিতে গেলে বলতে হয়, আপনি যখন একটা ফাংশনের ডেরিভেটিভ নেন বা ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করেন, তখন আপনি আসলে যে কোনো মুহূর্তে একটা কার্ভের স্লোপ বা ঢাল বের করেন। আপনি যদি এটার একটা গ্রাফ আঁকেন, আপনারা নিজেরা গ্রাফটা এঁকে দেখতে পারেন, তবে গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। গ্রাফটা অনেকটা এরকম হবে। এটা হচ্ছে দূরত্ব, যেটা কিনা থিটার ফাংশন, সেই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের থিটা অক্ষ। আর আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণ নিয়ে চিন্তা করছি। এই সীমার মধ্যে আমরা গ্রাফটা আঁকবো। এখানে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি ধরে নিলাম। এখন আমরা যদি এই ফাংশনের গ্রাফ আঁকি তবে সেটা দেখতে এরকম হবে। গ্রাফটা অনেকটা এরকম হবে। এখন আমরা একটা কোণ বের করতে চাই। কোণটা এরকম জায়গায় কোথাও হবে যেটার জন্য আমরা অপটিমাল ডিস্টেন্স বা অপটিমাল দূরত্ব পাবো। এটা এখানে হবে, এটা অপটিমাল ডিস্টেন্স। আমরা এটা বের করব। গ্রাফটার দিকে দেখুন। আপনারা গ্রাফ তৈরির ক্যালকুলেটরে গ্রাফটা আঁকতে পারেন। অপটিমাল দূরত্বে গ্রাফটা স্লোপ বা ঢাল কত, এখানে সেটা ফ্ল্যাট বা ভূমির সমান্তরাল। এখানে স্লোপ বা ঢাল হলো 0, ঢাল এখানে 0। আমাদের যা করতে হবে তা হলো আমাদেরকে এই ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে এবং তারপর বের করতে হবে কোন কোণের জন্য ফাংশনটার ডেরিভেটিভ বা তাৎক্ষণিক ঢাল সমান 0 হয়। তাহলেই আমরা অজানা কোণটা বা যে কোণে বস্তুটাকে ছুটতে হবে তা পেয়ে যাব। তাহলে আসুন ডেরিভেটিভটা বের করা যাক। আমরা ডেরিভেটিভকে এইভাবে প্রকাশ করি। এটাকে বলছি ডি প্রাইম। ডি প্রাইম থিটা হলো থিটার সাপেক্ষে দূরত্বের ডেরিভেটিভ। এটা সমান, আমরা ধরে নিচ্ছি এস আর জি এখানে কনস্ট্যান্ট। এস আর জি নিয়ে তাহলে এখানে চিন্তা করতে হবে না, এদেরকে আমরা এখানে লিখতে পারি কারণ এদেরকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আমরা ডেরিভেটিভের গুণের সূত্র ব্যবহার করে থিটার সাপেক্ষে এই অংশের ডেরিভেটিভ বের করতে পারি। গুণের সূত্র অনুসারে আমরা প্রথম ফাংশনের ডেরিভেটিভ নিয়ে এর সাথে দ্বিতীয় ফাংশনটা গুণ করি। কোসাইন অফ থিটার ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ সাইন অফ থিটা, নেগেটিভ সাইন অফ থিটা। আর আমরা এটাকে দ্বিতীয় ফাংশনটা দিয়ে গুণ করব। তাহলে এটা গুণ সাইন অফ থিটা। তারপর আমরা এটার সাথে যোগ করব প্রথম ফাংশনটা, সেটা হলো কোসাইন অফ থিটা গুণ দ্বিতীয় ফাংশনটার ডেরিভেটিভ। সাইন অফ থিটা এর ডেরিভেটিভ হলো কোসাইন অফ থিটা, তাহলে গুণ কোসাইন অফ থিটা। আমি জানি এটা কিছুটা বিভ্রান্তিকর, তাহলে আমি প্রথম ফাংশনটা ডেরিভেটিভ নিয়ে এর সাথে দ্বিতীয় ফাংশনটা গুণ করছি, তারপর দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করে এর সাথে প্রথম ফাংশনটা গুণ করছি। আমি বিষয়টা আরও পরিষ্কার করছি। আমরা এখানে এই ফাংশনের ডেরিভেটিভ নিয়েছি, তাহলে এটা হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, আর এটা হচ্ছে থিটার সাপেক্ষে সাইন থিটার ডেরিভেটিভ। এখানে কস থিটার ডেরিভেটিভ নিয়ে একে সাইন থিটা দিয়ে গুণ করছি, এখানে সাইন থিটার ডেরিভেটিভ নিয়ে একে কস থিটা দিয়ে গুণ করছি। এটা হলো জাস্ট গুণসূত্র। তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা এটাকে সিম্পলিফাই করি। আমরা লিখতে পারি ডেরিভেটিভ ডি প্রাইম সমান, আমরা কনস্ট্যান্টগুলোকে সামনে রাখতে পারি, 2s² g গুণ নেগেটিভ সাইন অফ থিটা গুণ সাইন অফ থিটা সমান নেগেটিভ সাইন স্কোয়ার্ড অফ থিটা, তারপর কোসাইন অফ থিটা গুণ কোসাইন অফ থিটা সমান যোগ কোসাইন স্কোয়ার্ড অফ থিটা। এখন আমরা বের করব কোণের মান কত হলে এই ডেরিভেটিভ বা এই মুহূর্তে কার্ভটার ঢাল 0 হবে। তাহলে এই জিনিসটা সমান 0 লিখলাম। এখন আমাদের থিটার মান বের করতে হবে। থিটার মান বের করার জন্য আমি প্রথমে যেটা করব, আমি উভয় পক্ষকে 2s² দিয়ে ভাগ করে দিব। আমি যদি বাম পক্ষকে এটা দিয়ে ভাগ করি তবে 2s² বাদ হয়ে যাবে, আর আমি যদি 0কে 2s² দিয়ে ভাগ করি, যেটা করা যাবে কারণ 2s² 0 হতে পারে না, তাহলে পাবো 0। এই সমীকরণটা তাহলে সিম্পলিফাই করি। আমি নীল রঙে লিখলাম নেগেটিভ সাইন স্কোয়ার অফ থিটা যোগ কোসাইন স্কোয়ার অফ থিটা সমান 0।
এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষকে সাইন স্কোয়ার থিটা যোগ করে দিই। উভয় পক্ষকে সাইন স্কোয়ার থিটা যোগ করে দিলাম, তাহলে আমরা পাই এই দুটো বাদ হয়ে যাবে। কোসাইন স্কোয়ার অফ থিটা এটা সমান সাইন স্কোয়ার অফ থিটা, সাইন স্কোয়ার অফ থিটা। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণের সকল মানের জন্য সাইন থিটা এবং কস থিটার মান পজিটিভ। তাহলে এই সমীকরণের দুই পক্ষেরই স্কোয়ার রুট করতে পারবো। আসুন তাহলে এটা করে ফেলি। আমি এই সমীকরণের দুই পক্ষেরই স্কোয়ার রুট বা বর্গমূল করছি। এটা করার আরও একটা ইন্টারেস্টিং উপায় আছে। এজন্য এই সমীকরণের উভয় পক্ষকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে। এজন্য ধরে নিতে হবে এই ব্যবধানের মধ্যে এর মান 0 হবে না। তাহলে এখানে কোসাইন স্কোয়ার অফ থিটা, এখানেও কোসাইন স্কোয়ার অফ থিটা। আপনারা এটা পজিটিভ স্কোয়ার রুট বা বর্গমূল করেও করতে পারেন, কিন্তু এটা অনেক ইন্টারেস্টিং কারণ এটার বাম পক্ষে উপর নিচে কাটাকাটি হয়ে থাকবে 1। তাহলে 1 সমান সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কত? এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সাইন অফ থিটা ডিভাইডেড বাই কস অফ থিটা স্কোয়ার্ড, তাই না? লবে স্কোয়ার বাই হরে স্কোয়ার এভাবে লেখা যেই কথা, লব বাই হর তারপর হোল স্কোয়ার্ড এভাবেও সেই লেখা আসে একই কথা। সাইন অফ থিটা ডিভাইডেড বাই কোসাইন অফ থিটার সমান কত? ওহ, এটা তো জাস্ট ট্যানজেন্ট অফ থিটা, ট্যান থিটা। তাহলে 1 সমান ট্যান স্কোয়ার অফ থিটা। আমরা এই সমীকরণের উভয় পক্ষকে পজিটিভ স্কোয়ার রুট বা বর্গমূল করতে পারি। থিটা থেকে 90 ডিগ্রি কোণের মধ্যে ট্যানজেন্টের মান পজিটিভ, তাহলে পজিটিভ স্কোয়ার রুট করতে কোনো সমস্যা নেই। দুপক্ষের বর্গমূল করলে আপনি পাবেন 1 এর বর্গমূল হলো 1। 1 সমান ট্যানজেন্ট অফ থিটা। তারপর দুই পাশেই ইনভার্স ট্যানজেন্ট বা আর্ক ট্যান নিতে হবে। তাহলে আপনি পাবেন আর্ক ট্যান অফ 1 সমান থিটা। এটাকে জাস্ট অন্যভাবে বলা যায়, আপনার থিটা জানা আছে, এখন আপনি যদি এর ট্যানজেন্ট নেন তবে 1 পাবেন। আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, অথবা আপনার মনে থাকতে পারে যে আর্ক ট্যানজেন্ট অফ 1 সমান 45 ডিগ্রিজ। তাহলে থিটা সমান 45 ডিগ্রিজ। আপনি যদি রেডিয়ানে নিতে চান, আপনি যদি এই 45 ডিগ্রিজকে রেডিয়ানে নিতে চান তবে এটা হবে π/4, π/4 রেডিয়ান। ডিগ্রি বা রেডিয়ান যে কোনোটা বের করলেই চলবে। তাহলে আমরা একটা বস্তু ছুঁড়ে মারলে এর অপটিমাল অ্যাঙ্গেল বা অপটিমাল কোণ হবে 45 ডিগ্রিজ। আমরা যদি বস্তুটাকে অপটিমাল কোণে ছুঁড়ি তাহলে এর অপটিমাল দূরত্ব কত হবে? আমরা আমাদের আসল সূত্রতে ফিরে যাই। আমরা যেই সূত্রটা প্রতিপাদন করেছিলাম আবার সেটাতে ফিরে যাচ্ছি। আমরা বস্তুটাকে 45 ডিগ্রিজ কোণে ছুটছি। সাইন অফ 45 ডিগ্রিজ সমান কত? সাইন অফ 45 ডিগ্রিজ সমান স্কোয়ার রুট অফ 2/2। আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, অথবা মানটা আপনার জানা থাকতে পারে। কোসাইন অফ 45 ডিগ্রিজের সমান স্কোয়ার রুট অফ 2/2। আমরা যদি সমীকরণের এই জায়গায় স্কোয়ার রুট করতাম তাহলে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণের মধ্যে পেতাম কস থিটা সমান সাইন থিটা। আর এটা তখনই হবে যখন থিটা সমান 45 ডিগ্রিজ হবে। থিটার এই মান যখন জানা থাকবে আমরা এটা আসল সমীকরণটায় বসাবো, আমাদের আসল ফাংশনটা এখানে। তাহলে বস্তুটা যে অপটিমাল দূরত্ব অতিক্রম করবে যখন থিটা সমান 45 ডিগ্রিজ হবে, 45 ডিগ্রিজ কোণে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব সমান হবে 2s স্কোয়ার্ড বাই জি গুণ কোসাইন অফ থিটা যেটা হলো স্কোয়ার রুট অফ 2/2। কোসাইন অফ 45 ডিগ্রিজ হলো স্কোয়ার রুট অফ 2/2 গুণ সাইন অফ থিটা যেটা স্কোয়ার রুট অফ 2/2। এখন √2 গুণ √2 সমান কত? এটা হচ্ছে 2। আসুন এটা সিম্পলিফাই করি। তাহলে √2 গুণ √2 সমান 2। লব আর হরের এই 2 কাটাকাটি হয়ে যাবে, আর এই 2 এর সাথে এই 2 কাটাকাটি হয়ে যাবে। তাহলে 45 ডিগ্রিজ কোণে বস্তুটা যে অপটিমাল দূরত্ব অতিক্রম করবে সেটা সমান পাওয়া যাচ্ছে s স্কোয়ার্ড ডিভাইডেড বাই জি। এক্ষেত্রে ধরে নিতে হবে বাতাসে কোনো বাধা নেই এবং এটা একটা আদর্শ অবস্থা। আপনি যে গ্রহেই থাকুন, যত জোরেই একটা বস্তু ছুড়ুন, সবচাইতে ভালো নিক্ষেপণ কোণ হলো 45 ডিগ্রিজ। ধরে নিতে হবে এক্ষেত্রে বাতাসের বাধা নেই। আপনি যদি এই 45 ডিগ্রিজ কোণে বস্তুটা ছোড়েন তবে এটা s স্কোয়ার বাই জি দূরত্ব অতিক্রম করবে। এবার মূল সমস্যাটাতে ফিরে যাই। যদি s সমান 10 মিটার পার সেকেন্ড হয়, ধরলাম s সমান 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আরও ধরে নিচ্ছি যে আমরা পৃথিবীতে এটা
করছি যেখানে অভিকর্ষ ত্বরণ g সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা যা প্রতিপাদন করলাম তা অনুযায়ী অপটিমাল ডিসটেন্স বা অপটিমাল দূরত্ব হবে s স্কয়ার, হবে s স্কয়ার। তাহলে s স্কয়ার সমান এখানে হবে 100 ডিভাইডেড বাই অভিকর্ষ ত্বরণ, এখানে এটা 10। আপনি যদি মিটার পার সেকেন্ডকে বর্গ করেন তাহলে পাবেন মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই অভিকর্ষ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার। এস স্কয়ার লব ও হর থেকে কাটাকাটি হয়ে গেলে আপনার থাকবে এম স্কয়ার বাই এম, তাহলে অপটিমাল দূরত্ব হবে 10 মিটার। খুবই সোজা ব্যাপার।